আসসালামু আলাইকুম। সারিকাজ কথা কবিতায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সবুজ ঘাসের উপর শিশির বিন্দু এবং সূর্যের প্রথম কিরণ আমাদের মনে শান্তি এনে দেয়। এই সুন্দর সকালকে উপভোগ করার সুযোগ হয় না, কারণ নামাজ শেষে হাঁটতে বের হলে দ্রুত হেঁটে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসতে হয়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য অনুভব করলেও দেখার সুযোগ হয় না। প্রকৃতির সৌন্দর্য এবং সকালের হালকা বাতাস আমাদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করে। সত্যি কথা বলতে, প্রকৃতি আল্লাহর দেওয়া এমন এক নিয়ামত যার মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে আছে। এখানে যত বেশি সময় দেওয়া যায় তত বেশি এর মর্ম বোঝা যায় বলে আমার মনে হয়। ধ্বংস হওয়া সবকিছুকে পুনরায় নতুন করে প্রাণ দিয়ে সাজানো প্রকৃতি থেকে এক আশ্চর্য শিক্ষা। প্রকৃতির সৌন্দর্য দেখি আর অনুভব করি সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর, যার মধ্যে হারিয়ে গেলে জীবনের প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে লাইকটা দিয়ে নেবেন। আর সাথে ভিডিও যদি ভালো লেগে যায়, এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু পাঠ্যপুস্তক, নম্রতা, সহনশীলতা এবং সম্প্রীতি শেখার জন্য যথেষ্ট নয়, বরং প্রকৃতির কাছাকাছি গিয়ে তার সান্নিধ্য উপভোগ করে পূর্ণতা দেয়া যায়। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা মাঝে মধ্যে তো আসতেই পারে, তবে প্রার্থনা আর প্রকৃতির কোলে আশ্রয় নিলে সব ভুলে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। তবে আপনাদের মূল্যবান মন্তব্য জানালে আমি উপকৃত হব। প্রকৃতির সৌন্দর্য মনকে সুন্দর রাখে, তাই আমি প্রকৃতিতে মুগ্ধ হয়ে থাকি। প্রকৃতির কাছে নিজেকে যেমন খুঁজে পাওয়া যায়, তেমনি সকল ক্লান্তিও দূর হয়ে যায়। যদিও প্রকৃতিকে ভালোবাসার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। সকলের সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।